আজ সকাল থেকে আমার খুব ইচ্ছা করছিল চিংড়ি মাছ খাওয়ার জন্য। বাবাকে বললাম চিংড়ি আনার কথা, কিন্তু বাবা আমাকে বলল চিংড়ি না, চিকেন খাবো। তো চিংড়ি খাবো না চিকেন খাবো এটা ডিসাইড করতে করতেই আমি বাজারে চলে গেলাম। ফাইনালি ঠিক হলো আমি চিকেন কিনবো। তো আমি চিকেন কিনে নিয়েছিলাম। মাংসের পিসগুলো দেখে কিন্তু আমার খুব লোভ লাগছিল। তারপরে আমি চলে গেলাম একটা মেডিসিন শপে আমার ছেলের জন্য কিছু ডাইপার কিনতে। তো অবশ্যই আমি আমার ছেলের জন্য বেস্ট ডাইপার কোম্পানি চুজ করব। তো ডাইপার দেখার পরে আমি একটা ডাইপার চুজ করলাম কী নেব। তো আলটিমেট আমি কিনে আনলাম মেনি পোকো প্যান্টস, যেটা আমার ছেলের জন্য বেস্ট ডাইপার। তারপর একটা পরিষ্কার বাটির মধ্যে মাংসের প্যাকেট থেকে মাংসগুলোকে বার করে আমি ধোবো ঠিক করলাম পরিষ্কার জলের মধ্যে। তারপর আমি ফ্রেশ করে পুরো মাংসগুলোকে ধুয়ে নিয়ে চলে এলাম রান্নার জন্য। এরপরে কয়েকটা আলুকে আমি ছোট ছোট পিস আগেই করে রেখেছিলাম, সেগুলো তেলের মধ্যে দিয়ে আমি উলট পালট করে ভালো করে একটু নেড়ে নিলাম, হালকা ভেজে নিলাম। এরপরে আমি কিছু কাঁচা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেগুলো মাংসেতে ব্যবহার করব বলে সেগুলোও তেলের মধ্যে আমি ভালো করে একটু ভেজে নিলাম যতক্ষণ না বাদামি রঙটা আসে। তারপরে দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে সেই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, সেগুলোকেও ভালো করে এদিক ওদিক নেড়ে নিলাম একটু। কারণ কাঁচা লঙ্কা আর পেঁয়াজের একটা আলাদাই কিন্তু ফ্লেভার আসে আর সুন্দর একটা স্মেল আসে, যেটা আমার খুব পছন্দের। তারপরে আর বিভিন্ন যেসব মশলা লাগে মাংস রান্না করার জন্য সেগুলোকে সব একসঙ্গে দিলাম, দিয়ে ভালো করে মশলাগুলোকে আরেকবার উল্টে পাল্টে নাড়িয়ে কষিয়ে নিলাম যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো তারপরে কয়েকটা কুটে রাখা টমেটোগুলোকে নিয়ে নিলাম, সেগুলো আমি আবার গ্রেভির মধ্যে দিয়ে দিলাম ভালো করে রান্না করার জন্য। তারপরে মাংসের গ্রেভিটা যখন আস্তে আস্তে তৈরি হচ্ছে, আমি পিস করে রাখা মাংসের টুকরোগুলোকে সেই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে পিসগুলো যখন দিয়ে দিলাম, তারপরে আমি খুন্তি দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেওয়ার চেষ্টা করলাম, মাংসগুলোর গায়ে যেন ভালো করে মশলাগুলো মেখে যায়। তো বন্ধুরা, তোমরা কি খেয়াল করেছো, কথা বলতে বলতে কিন্তু আমার মুখ থেকে আবারও একটা এদেশীয় ভাষা বেরিয়ে গেল। যেমন হচ্ছে কুটে রাখা, আমরা সকলে কিন্তু বলি কেটে রাখা। তো আমার মা যেহেতু এদেশীয়, তো মাঝে মাঝে মায়ের ভাষাগুলো আমিও বলে ফেলি। তো মাংস আমার অলমোস্ট রেডি হয়ে গেছিলো। তারপরে একটু গরম মশলা নিয়ে আমি ভালো করে মাংসের ওপর ছড়িয়ে দিলাম, যাতে সুন্দর একটা গন্ধও আসে আর ফ্লেভারও আসে ভালো। তো তারপরে গরম মশলা দেওয়ার পরে আমি এদিক ওদিক ভালো করে একবার নাড়িয়ে নিলাম, যাতে পুরো মশলাটা গ্রেভির সাথে মিশে যায়। তারপরে গরম গরম আমার মা আমাকে সার্ভ করে দিল রুটি আর মাংস। তো স্মেলটা কিন্তু অসাধারণ ছিল, সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল। আর তারপর তো আমার লেগ পিস হচ্ছে প্রচণ্ড পছন্দের। তো লেগ পিসটা দিয়ে আমি ফার্স্ট টেস্ট করলাম, অপূর্ব ছিল মাংসটা, জাস্ট কোনো কথা হবে না, আমি রান্না করেছি বলে না, সত্যিই সুন্দর ছিল।